ভিউয়ার্স, আজকে আমি তোমাদের যে সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করব সেটা হলো সোল্ডারিং। সোল্ডারিং এটা কি আগে জানতে হবে। আগে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছো যে আমি মেটাল জয়েনিংয়ে যে সমস্ত প্রসেস বলেছিলাম তার মধ্যে ছিল গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং। এই সোল্ডারিংতেও আমরা মেটাল জয়েন করে থাকি, দুটো মেটালকে জয়েন করব এবং তার ফিলার মেটেরিয়াল হিসেবে আমরা এখানে ব্যবহার করি সোল্ডার। দেখা যাক তাহলে, চলো আমরা স্লাইডে দেখে নিই যে সোল্ডারিং কাকে বলে। হোয়াট ইজ সোল্ডারিং? সোল্ডারিং কাকে বলে? সোল্ডারিং ইজ দ্য প্রসেস বাই হুইচ মেটালিক মেটেরিয়ালস আর জয়েন্ট উইথ দ্য হেল্প অফ অ্যানাদার লিকুইফাইড মেটাল সোল্ডার। অর্থাৎ দুটো মেটালকে যখন জয়েন করছি সেখানে একটা লিকুইফাইড মেটাল অর্থাৎ তরল আকারে একটা মেটালকে দিয়ে দুটো মেটালকে সংযোগ করা, যেটাকে আমরা বলি সোল্ডার। দি মেল্টিং পয়েন্ট অফ এ সোল্ডার ইজ লোয়ার দ্যান দ্যাট অফ দ্য মেটেরিয়াল বিং জয়েন্ট। অর্থাৎ যে মেটালটাকে জয়েন করব বা যে দুটো মেটালকে আমরা জয়েন করব সেই মেটালগুলোর যা মেল্টিং পয়েন্ট তার থেকে আমাদের যে সোল্ডার ব্যবহার করব তার মেল্টিং পয়েন্ট অনেকটাই কম হয়। দ্য সোল্ডার ওয়েটস দ্য বেস মেটেরিয়াল উইদাউট মেল্টিং ইট। অর্থাৎ বেস মেটালটা না গলিয়েই তার মধ্যে একটা কি হয় না, আঠালোভাবে আটকে যাওয়ার মধ্যে একটা প্রবণতা থাকে, সেটাকে সেইভাবে আমরা সোল্ডারিং করে থাকি। হোয়াট আর সোল্ডার্স? সোল্ডার্স কি না, পিওর মেটালস অর অ্যালয়েজ আর ইউজড ফর সোল্ডার্স। পিওর মেটাল ব্যবহার করতে পারি বা আমরা সংকর ধাতু ব্যবহার করি এই সোল্ডার বানানোর জন্য। সোল্ডার্স আর অ্যাপ্লাইড ইন দ্য ফর্ম অফ ওয়্যার্স। এটা তার আকারে ব্যবহার করতে পারি, স্টিক্স ছড়ি আকারে, রড হিসাবে বা টেপস আকারে, ফর্ম সেকশনস মানে যেই ধরনের আমরা সোল্ডার মানে বেস পয়েন্ট যেরকম থাকবে সেই অনুযায়ী আমরা আকার দিতে পারি, পাউডার হিসেবে ব্যবহার করতে পারি, অ্যান্ড পেস্ট হিসেবেও ব্যবহার করতে পারি। Types of solder. There are two types of solders. Number one, soft solders, and number two, hard solders. Soft solders কাদেরকে বলবো দেখি। These are alloys of the metals tin, lead, antimony, copper, cadmium are used for soldering heavy, thick and light metals. অর্থাৎ মানে হেভি বা লাইট মেটাল জয়েন করার জন্য টিন, সীসা, অ্যান্টিমনি, তামা এই সমস্ত দিয়ে একটা সংকর ধাতু বানানো হয়, যেটা সফট সোল্ডার বলা হয়। ইটস মেল্টিং পয়েন্ট ইজ 150 ডিগ্রি সেন্টিগ্রেড টু 300 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এটা 150 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে গলে। হার্ড সোল্ডার্স দিজ আর অ্যালয়েজ অফ কপার, টিন, সিলভার, জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড ফসফরাস আর ইউজড ফর সোল্ডারিং হেভি মেটালস। এটা হেভি মেটালসকে জয়েন করার কাজে ব্যবহার করা হয়। এতে কী কী সংকর ধাতুর মধ্যে কী কী উপস্থিত থাকে? কপার, টিন, সিলভার, জিঙ্ক, ক্যাডমিয়াম, ফসফরাস। ইটস মেল্টিং পয়েন্ট ইজ হাই দ্যান সফট সোল্ডার। এটা কত হয়? 350 ডিগ্রি সেন্টিগ্রেড টু 600 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 350 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। কম্পোজিশন অফ সোল্ডার্স অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। অর্থাৎ কি কি কম্পোজিশন দিয়ে এই সোল্ডারগুলো তৈরি করা হয় এবং এগুলো কোথায় ব্যবহার করা হয়। দেখো এখানে বিএস সোল্ডার টাইপেতে কি কি এ, কে, ই, জে, জি এই সমস্ত ধরনের হয়। এদের কম্পোজিশন কি আছে দেখা যাক। এতে কি আছে? টিনের পার্সেন্টেজ আছে 65%, সিসার পার্সেন্টেজ আছে 34.4%, অ্যান্টিমনি ব্যবহার করা 0.6%। এর মেল্টিং পয়েন্ট 183 থেকে 185 ডিগ্রি। এটা কোথায় ব্যবহার করা হয় না, এটা ইলেকট্রিশিয়ান সোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অ্যাসেম্বলিজ অর্থাৎ ইলেকট্রনিক্স কাজেতে যে সমস্ত জয়েনিং করা হয় সেগুলো এই ধরনের সোল্ডার ব্যবহার করে। সোল্ডার টাইপ কে, এতে টিন থাকে 60%, সিসা থাকে 39.5%, অ্যান্টিমনি থাকে 0.5%। এর মেল্টিং পয়েন্ট 183 থেকে 188 হতে পারে। এর হাই ক্লাস টিন স্মিথ ওয়ার্কেতে এটা ব্যবহার করা হয়। টিনসম্যান সোল্ডার এরা ব্যবহার করে থাকে। ক্লাস এফ, এতে টিন 50%, লিড থাকে 49.5%, অ্যান্টিমনি 0.5% আর মেল্টিং পয়েন্ট হয় 183 থেকে 212। কপার স্মিথি অ্যান্ড সিড মেটাল ওয়ার্কাররা এটা ব্যবহার করতে, অর্থাৎ এসএমডাব্লিউতে যারা কাজ করে তারা এই ধরনের যে টিনের জয়েন্টের ক্ষেত্রে এই ধরনের শোল্ডার ব্যবহার করে থাকে। জি টাইপ, এটাতে কি হয় না, টিন থাকে 40%, লিড থাকে 59.6%, অ্যান্টিমনি থাকে 0.4%। এর মেল্টিং পয়েন্ট হয় 183 থেকে 234 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ব্লো পাইপ সোল্ডার, ইট ইজ ইউজড অ্যাজ স্ট্রিপ। এটা একটা স্ট্রিপ আকারে ব্যবহার করা হয় এবং এর পাইপটা থিকনেস কত হয় না 0.3 mm ওয়াইড। যে টাইপ 30% টিন, 69.7% লিড
অ্যান্টিমনি 0.3% আর মেল্টিং পয়েন্ট হয় 183 থেকে 255 ডিগ্রি। এটা কোথায় ব্যবহার করা হয়? প্লাম্বার সোল্ডার হিসেবে ব্যবহার করা হয়। ওয়াইড মেল্টিং রেঞ্জ অ্যান্ড এটা পেস্ট আকারে পাওয়া যায়। টাইপস অফ সোল্ডারিং আয়রন বিটস ইউজড ইন সোল্ডারিং প্রসেস, অর্থাৎ সোল্ডারিং প্রসেসে যে ধরনের সোল্ডারিং আয়রন বা বিট ব্যবহার করা হয় সেগুলোকে আমরা দেখব। এখানে দেখা দ্য টুল ইউজ টু সোল্ডার জয়েন্ট ইজ কল্ড সোল্ডারিং আয়রন, অর্থাৎ সোল্ডার করার জন্য যে টুলটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। ইট হ্যাজ 3 মেন পার্টস, এটা 3টে মেন পার্ট আছে। হ্যান্ডেল, শ্যাঙ্ক অ্যান্ড বিট। কী কী থাকে? হ্যান্ডেল থাকবে, শ্যাঙ্ক থাকবে এবং বিট থাকবে। সোল্ডারিং বিটস আর নর্মালি মেড অফ কপার। এই সোল্ডারিং বিটটা কী দিয়ে তৈরি হয়ে থাকে? সাধারণত কপারের তৈরি বা তামার তৈরি হয়ে থাকে। দি টাইপস অফ সোল্ডারিং আয়রন আর কী কী টাইপের হয় না? স্ট্যান্ডার্ড ওয়ার্কশপ প্যাটার্ন, অর্থাৎ ওয়ার্কশপেতে যে ধরনের ব্যবহার করা হয় সোল্ডারিং আয়রন সেটা দেখো ছবি হয় এরকম, অর্থাৎ এর একটা হ্যান্ডেল থাকে এবং একটা স্কোয়ার বিট লাগানো থাকে, মাথাটা হয় সুচালো ডায়মন্ডের মতন। এটা কপারের হয়, এটা আমাদের স্টিল শ্যাঙ্ক হতে পারে, কাঠের হ্যান্ডেল লাগানো হয়। হ্যাচেট টাইপ বিটস, এটা দেখতে কীরকম হয় না? এটা দেখতে এই রকমই প্রায়, কিন্তু এর সঙ্গে যে বিটটা লাগানো আছে সেটার একটা অ্যাঙ্গেল করেছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এটাকে হ্যাচেট টাইপ বলা হয়। কন্টিনিউয়াসলি গ্যাস হিটেড সোল্ডারিং আয়রন, অর্থাৎ এখানেতে যে সোল্ডারিং আয়রনটা ব্যবহার করা হবে এর ভিতরে গ্যাস ফিল আপ থাকে, অর্থাৎ গ্যাস লাইটারে যেভাবে গ্যাস ভরা থাকে সেভাবে এখানে গ্যাস ভরা থাকে, সেটার থেকে ফ্লেম তৈরি করে এই যে সমস্ত বিট অর্থাৎ ডিজাইন দেখানো আছে সেটাকে হিট করা হয়, তারপর সেটাকে ব্যবহার করা হয়। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন, এটা সাধারণত সবাই তোমরা দেখে থাকতে পারবে, ইলেকট্রিশিয়ানে যারা কাজ করে বা ইলেকট্রনিক্সের কাজ করে তাদের কাছে এটা দেখে থাকবে। এটা বলা হয় সেটা ইলেকট্রিশিয়ান শোল্ডার আয়রন বা ইলেকট্রিক শোল্ডার আয়রন। এখানে তার ভ্যারাইটিস টাইপ অফ শেপের এখানে টিপ আছে বা আমরা কি বলি এটাকে, এর পয়েন্টগুলো, আর এটা হচ্ছে শোল্ডার ওয়্যার, অর্থাৎ যেটা গলিয়ে আমরা জয়েন করব। সোল্ডারিং মেথড, কী কী প্রকারের অর্থাৎ কীভাবে আমরা সোল্ডারিং করে থাকি। বিফোর সোল্ডারিং দ্য জয়েন্ট সারফেস শুড বি প্রপারলি ক্লিন, অর্থাৎ জয়েন করার আগে সেই যে সারফেসেতে আমরা জয়েন করব সেটাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। অ্যান্ড দেন আফটার হিটিং দ্য সোল্ডারিং আয়রন, আর সোল্ডারিং আয়রনটাকে খুব ভালোভাবে হিট করতে হবে। আর আয়রন পয়েন্ট সাম শোল্ডার ইজ প্লেস, ওই হিটিং আয়রন পয়েন্ট যেটা বা বিটটা তার মধ্যে কিছু শোল্ডার আগের থেকে প্লেস করে অর্থাৎ লাগিয়ে রাখতে হবে। দেন ইট ইজ মুভড ইনটু জয়নিং সারফেস, তারপরে যে জায়গাটা জয়েন করব সেই জায়গাতে আমরা নিয়ে যাব, সো দ্যাট শোল্ডার শুড মুভ টুয়ার্ড সারফেস হ্যাভিং ফ্লাক্স অন ইট, যেখানেতে আমরা একটু ফ্লাক্স ব্যবহার করে সেই জয়েন্টটা করব। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট ফ্লাক্স শুড বি অ্যাপ্লাইড অ্যাট অনলি প্লেস টু বি শোল্ডার, যেখানটাতে আমরা শোল্ডার করব সেই জায়গাটাতে কেবলমাত্র ফ্লাক্স ব্যবহার করব, নচেত কী হবে, ইফ ফ্লাক্স ফ্লোজ, যদি ফ্লাক্সটা ওইখান থেকে সরে বা অন্য কোনো জায়গায় এটা ছড়িয়ে পড়ে অ্যান্ড হোল্ড দ্য আদার প্লেস এবং অন্য জায়গাতে এটা আটকে যায়, দেন শোল্ডার উইল অলসো ফ্লো, তো এই জায়গাতে শোল্ডারটাও তখন ফ্লো করে আটকে যাবে, অর্থাৎ দুটো পয়েন্টে হয়তো একটা পয়েন্ট জয়েন করার কথা ছিল, দুটো পয়েন্ট জয়েন্ট হয়ে যাবে। দি 3 মোস্ট কমন সোল্ডারিং অপারেশন, আর 3টে ধরনের যে সমস্ত আমরা সোল্ডারিং অপারেশন করে থাকি তার একটা হচ্ছে ট্যাকিং, 2 নাম্বার হচ্ছে সোয়েটিং, আর 3 নাম্বার হচ্ছে এটা ফ্লোটিং। ফ্লাক্স, অর্থাৎ আগেও দেখেছো যে গ্যাস ওয়েল্ডিং আর কোল্ডিং ক্ষেত্রেও আমরা যে সমস্ত ফিলার মেটাল ব্যবহার করেছিলাম তার সাইডে আমরা ফ্লাক্স ব্যবহার করেছিলাম আশেপাশের অ্যাটমসফিয়ারটা ঠিক করার জন্য, এক্ষেত্রেও আমরা জয়েন করার জন্য ফ্লাক্স ব্যবহার করব। সেই ফ্লাক্সটা কী ধরনের হয়, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আর ইম্পর্টেন্ট ফর সিলেক্টিং এ ফ্লাক্স, একটা ফ্লাক্স সিলেকশন করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমার মাথার মধ্যে থাকতে হবে এবং যেটাকে মনে রাখতে হবে। ওয়ার্কিং টেম্পারেচার অফ দ্য শোল্ডার, অর্থাৎ শোল্ডারের ওয়ার্কিং টেম্পারেচার কত হবে, সোল্ডারিং প্রসেস, কি প্রসেসে আমি এটা জয়েন করব, মেটেরিয়ালস টু বি জয়েন, অর্থাৎ কোন মেটালকে আমি জয়েন করব। ফ্লাক্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু করোসিভ ফ্লাক্স অ্যান্ড নন করোসিভ ফ্লাক্স, অর্থাৎ দু ধরনের ভাগ করে থাকি আমরা, একটা করোসিভ ফ্লাক্স অর্থাৎ যেটা হচ্ছে কি বলবো ক্ষয় বলতে পারো, আর নন করোসিভ যেটা ধরনের আমাদের ক্ষয় বা ক্ষতির কোনো চান্স নেই। নন করোসিভ ফ্লাক্সের মধ্যে কি কি পড়ে না, এখানে দেখো রেজিন, ট্যালো, অলিভ অয়েল, জিঙ্ক ক্লোরাইড। এই রেজিনটাকে কোথায় ব্যবহার করে, ইউজ ফর ইলেকট্রিক্যাল ওয়ার্কস, অর্থাৎ যে সমস্ত ইলেকট্রিশিয়ানরা আমরা ফ্লাক্স ব্যবহার করতে দেখি তারা সে কী ব্যবহার করে থাকে, রেজিন বা যেটাকে বাংলাতে রজন বলা হয়। ট্যালো, ট্যালো কিনা ইউজড ইন প্লাম্বিং সোল্ডারিং, যারা প্লাম্বিং সোল্ডারিং কাজ করে তারা ট্যালো ব্যবহার করে। অলিভ অয়েল কোথায় ব্যবহার করা হয়, ইট ফর্মস এ উইক ভেজিটেবল অ্যাসিড অ্যাট সোল্ডারিং টেম্পারেচার, সোল্ডারিং টেম্পারেচারে একটা ভেজিটেবল অ্যাসিডের কাজ করে। জিঙ্ক ক্লোরাইড কারা ব্যবহার করে, ইউজড ইন এমএস অর্থাৎ মাইল্ড স্টিলেতে, ব্রাশের জয়েনিং এর ক্ষেত্রে, কপার, তামার ক্ষেত্রে অ্যান্ড টিন এই ক্ষেত্রে আমরা জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করে থাকি।
এরপর আমরা দেখব করোসিভ ফ্লাক্স, যেগুলোতে আমাদের ক্ষয় বা ক্ষতির চান্স আছে, সেটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। কোথায় ব্যবহার করা হয়? ইউজড ইন লিকুইড ফর্ম হোয়েন টিনিং কাস্ট আয়রন ব্রাশ অর কপার, অর্থাৎ যেখানে ক্ষেত্রে আমরা কাস্ট আয়রনের সাথে ব্রাশ এবং কপার জয়েন করব সেই সমস্ত জায়গাতে আমরা এই অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করব। হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজড ইন ডাইলিউট ফর্ম হোয়েন সোল্ডারিং জিঙ্ক অ্যান্ড গ্যালভানাইজড আয়রন স্টিল, অর্থাৎ গ্যালভানাইজড আয়রন স্টিলের সাথে জিঙ্ক যখন জয়েন করব তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ওই জায়গাটা আমরা ওয়াশ করে থাকি। ফসফরিক অ্যাসিড ইজ ভেরি এফেক্টিভ হোয়েন সোল্ডারিং অ্যাসিড স্টিল অ্যান্ড কপার ব্রাশ, অর্থাৎ যেখানেতে আমরা অ্যাসিড স্টিল এবং কপার ব্রাশ ব্যবহার করব সেই সমস্ত জায়গাতে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। থ্যাংক ইউ। আমরা যে ইলেকট্রিক সোল্ডারিং যে পদ্ধতি সেটা আমরা একটা অ্যানিমেশন ভিডিওর সাহায্যে দেখব, এবং দেখার পরে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এছাড়াও আমার আদার্স যে সমস্ত ভিডিও আছে যদি সেগুলো এফেক্টিভ মনে হয় আমার ওই লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবে। থ্যাংক ইউ।